হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো বাংলাদেশে নির্বাচনী প্রচার কিন্তু জোরসোরসে হচ্ছে। কেউ কাউকে এক চিলতে জমি ছাড়তে রাজি নয় কোনো রাজনৈতিক দল। তো এই রকম একটা পরিবেশের মধ্যে বিটিকবাজের নতুন ভিডিও এসছে, যেটা তোমরা রেকমেন্ড করেছো। ভোটের মাঠ গরম, নেতার চাপ চরম। ঠিক, প্রচুর নেতার চাপ এখন, আর ভোটের মাঠ একদম গরমাগরম। ঠিক আছে, তো এই নিয়ে একটা ফানি ভিডিও করেছে বিটিকবাজ। চলো দেখে নিই কেমন হয়েছে। অ্যাকচুয়ালি বিটিকবাজের উপস্থাপনা কিন্তু আমার অসাধারণ লাগে। হ্যাঁ, তো চলো আজকের এই ভোটের গরম, নেতার চাপ নরম কেমন দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট। ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। এই কার কথা বলতেছ? তোর নামটা পয়সা বলো তো, কার কথা বলতেছ? 2 টাকার কমিশনার ছিলেন আপনি। ওই বেটা, কার কথা বলতেছিস তুই? ওনার জয়ের চেয়ে হলো হারার রেকর্ড বেশি। ফাজিল তো থাকার। পুরা বাংলাদেশের 299টা আসনের নির্বাচন একদিকে, আর ঢাকা 8 আসনের নির্বাচনের মোড় ঘুরে দাঁড়াইছে আরেক দিকে। আচ্ছা। অ্যাবসুলেট সিনেমা। বাংলাদেশে আর কোনো নির্বাচন নাই, একটাই নির্বাচন, ঢাকা 8 মির্জা আব্বাস। আর এই ঢাকা 8 আসনটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে এনসিপি মনোনীত প্রার্থী আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি। হাদি ভাইয়ের মরিয়া এবং বাতাসা। আমি জানি না জনাব মির্জা আব্বাস তার জীবনে কি এমন ভুল কাজ করছিল যার ফল হিসেবে তার অপোনেন্টে পড়ছে নাসির উদ্দিন পাটোয়ারি। এখন আল্লাহর রাস্তায় বিশ্রাম নেন। যা খুশি তাই করিয়া, আমি কোনো কথা কমো না। পাটোয়ারি সাহেব তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমাদের মির্জা আব্বাসকে উত্ত্যক্ত করার। অবস্থা হয়ে গেছে এই রকম। সবকিছুর পরেও সর্বোচ্চ ধৈর্য ধরে রেখেছেন আব্বাস সাহেব। এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি, কিন্তু ওটা বোঝে নাই যে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে। একদিক দিয়ে উত্ত্যক্ত করতেছে, আবার অন্য দিক দিয়ে দেখা যাচ্ছে যে আমাদের নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বিএনপি এর অফিসের সামনেই যাচ্ছে ভোট চাওয়ার জন্য। আপনি আমার করে গালাগালি করবেন, আবার আম করতে দোয়া চাইবেন, এটা তো হয় না। বিষয়টি এমন করে ফেলছে বান্দা যে আগ লাগে বস্তি মে আপন আপনা মাস্তি মে, যত যাই কিছু হয়ে যাক আমি কথা বলেই যাব, কেউ থামাতে পারবেন না। বেশি বলে ফেলছি, তো আমি ওনাকে নিয়ে আর বলতে চাই না। এত ধৈর্য আর সহ্য করার পরেও নির্বাচনী প্রচারণায় স্কুল কলেজে আব্বাস সাহেবের দেখা লাগতেছে শাপলাকলি। উত্তেজনা চরম, ভোটের মাঠ গরম, রাজনৈতিক দলগুলা বাঁধছে জোট আর নেতারা রাস্তায় নেমে চাচ্ছে ভোট। জনগণ আনমনা, কিন্তু শুরু হয়ে গিয়েছে নির্বাচনী প্রচারণা। কোন দল কেমন করছে চলুন প্রথমেই আমরা দেখি বড় বড় রাজনৈতিক দলগুলার নির্বাচনী প্রচারণার গান। শুরু করি বিএনপিটা দিয়ে। গানের মধ্যে একটা ভাইবস আছে। চলুন এবার দেখি জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণার গান। একটু মাধুর্য, একটু গাম্ভীর্য, আর একটু আবেগী টান। এইবার দেখা যাক এনসিপি এর নির্বাচনী প্রচারণার গান। এইটার লিরিক্সটা কিন্তু সব থেকে বেস্ট ম্যাচ খাইছে। গানটা দেখতে হবে তাহলে। এনসিপি এর মধ্যে আবার হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আলাদাভাবে একটি গান মুক্তি পায়। ও, এটার বিট তো পুরাই তামিল অ্যাকশন ভাইবস। গানের দিক দিয়ে প্রায় সব দলই সমান তালে প্রচারণা চালাচ্ছে, তবে মাঠ পর্যায়ে বিএনপি এর অ্যাক্টিভিটি একটু বেশি দেখা যায়। রাস্তায় নেমে প্রচারণার ক্ষেত্রে বিএনপি এগিয়ে। রাস্তায় ব্যানার টানিয়ে প্রচারণার ক্ষেত্রে বিএনপি কিন্তু এক ধাপ এগিয়ে। আমি আমার দেখা মতো যতগুলো জায়গায় আজকে দেখছি, প্রত্যেকটা জায়গায় যদি দাঁড়িপাল্লার একটা ব্যানার পাই, তাহলে বিএনপি এর ব্যানার পাওয়া গেছে 40 থেকে 50টা। পয়সা খরচা করছে বেশ। আমি প্রথমে ভাবছিলাম জামাত যেহেতু মাঠ পর্যায়ে প্রচারণা কম চালাচ্ছে, তাহলে হয়তো তারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় পরিসরে প্রচারণা চালানোর প্ল্যান নিচ্ছে, ঠিক যেমন বিএনপির মিডিয়া সেল স্মার্ট ভাবে প্রচারণা করার চেষ্টা করতেছে। কিন্তু পরে আমি ফেসবুকের মধ্যেই খুঁজে পেলাম যে জামাত তাদের নির্বাচনী প্রচারণা আরো জোরদার করার জন্য একটা ওয়েবসাইটই খুলে ফেলছে, নাম আমারদাড়িপাল্লা.com। বাংলাদেশে মনে হয় এই প্রথমবারের মতো দেখলাম কোন দল শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য একটা আলাদাভাবে ওয়েবসাইটই খুলে ফেলছে। বিষয়টা কিছুটা ইন্টারেস্টিং লাগার মতোই। ওয়েবসাইটটির শুরুতেই তারা একটা ফটো ফ্রেম দিছে, যেখানে তাদের প্রচারণার ফ্রেমে মানুষজন নিজেদের ছবি বসিয়ে জেপিজি ফাইল ডাউনলোড করতে পারবে, কিংবা ফেসবুকে আপলোডও করতে পারবে। প্রচারণার ফ্রেমও আবার ডিজাইন করে দিছে 5-6টা আলাদা আলাদা। বাহ। তারপর দিছে ভলান্টিয়ার হন অপশন। এখান থেকে তারা মাঠ পর্যায়ে কাজ করার জন্য কর্মী নিতেছে, যারা নিজেরাই নিজেদের তথ্য দিয়ে এলাকার মধ্যে জামাতের প্রচারণার কাজ করবে। প্রচুর স্মার্ট।
এরপর দিছে শপথের দেয়াল, যেখানে তারা শপথ হিসেবে অনেকগুলো নৈতিক অঙ্গীকার দিয়ে দিছে। আবার নিজের কাস্টমাইজ শপথ লেখার অপশনও দিছে, আর কে কি শপথ নিতেছে সেটা দেখার ব্যবস্থাও করে দিছে। বুদ্ধি ভালো। সবশেষে সত্যি মিডিয়া smart। কিটে আবার তাদের নিজস্ব লোগো, গ্রাফিক্স ডিজাইন এবং বিভিন্ন ফ্রেম দিয়ে রাখছে। সব মিলিয়ে যা Smart বুঝলাম, move। জেনজির পালস ধরতে আর সময়ের সাথে তাল মিলিয়ে চলতে এই দুই কারণের জন্য জামাত হয়তো এই ওয়েবসাইটটা খুলছে। একদিকে জামাত ওয়েবসাইটের মাধ্যমে জেনজির পালস ধরতে চাচ্ছে, অন্যদিকে আবার জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ডের ক্যাম্পেইন করতেছে। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে ফ্যামিলি আচ্ছা। কার্ডের প্রচারণা সোশ্যাল মিডিয়াতে মানুষজন একটু কেমন ভাবেই যেন নিচ্ছে। জনাব তারেক রহমানের ভিডিওতে দেখা যাচ্ছে হাহারি একটার বন্যা। কিছু নির্ভর করবে একমাত্র কেন বুঝলাম না। এই 2026 সালে ফ্যামিলি কার্ড বিষয়ক একটি ক্যাম্পেইন কতটা গ্রহণযোগ্য আপনাদের কাছে কি মনে হয়? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। যেই ফ্যামিলি কার্ডের কথা একটু আগে আমি বলেছি। নির্বাচনী প্রচারণায় চলেন এবার ব্রাহ্মণবাড়িয়ায়। আমাদের রুমিন ফারহানা আপা কখনো হাসেন, আবার কখনো কান্না করেন। মুড সুইং হলে গুমরাহ হয়ে যান। আবার ধৈর্যহারা হয়ে গেলে রেগেও যান। ওদের বিন্দু মাসি থাকলে আমাদের কাছে আছে ফাটাকেষ্ট রুমিন আপা। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার। থ্রেড দেখ আর যাই করুক, আমাদের রুমিন ফারহানা আপা কিন্তু জরিমানাও দিছে। ৪৫,০০০ টাকা জরিমানা দিয়েছি। প্রথমে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে দিলেও এখন নাকি আবার তাকে ফেরত চাচ্ছে। এখন আবার দল আমাকে সকাল বিকাল টেলিফোন করে আপা ওরা খাসি সোনা চিনে নাই। বলে মন্ত্রিত্ব দিয়ে দেব। যদিও বিএনপি থেকে বের হয়েও বেশ ভালো অবস্থায় আছে রুমিন ফারহানা, গলায় তার 6 লেয়ারের মালা। বেশ পপুলার। বিএনপি থেকে বের হয়েও রুমিন ফারহানা বেশ ভালোই রয়েছেন, কিন্তু অন্যদিকে বিএনপিতে ঢুকেও ভালো নেই ভিপি নূর। আজকে আমার মন ভালো নেই। প্রথম দিকে আমাদের নূর ভাই বেশ ফুরফুরা মেজাজেই ছিলেন এবং ধরেই নিয়েছিলেন যে তিনি নির্বাচনে বিজয়ী হয়েই গিয়েছেন। বিজয় আমাদের হয়ে গেছে, আনুষ্ঠানিকতা ইনশাআল্লাহ হবে 12 তারিখ। সাথে এনসিপি কেও করে তুচ্ছ তাচ্ছিল্য, বানায় দেয় দুধ ভাত। কিন্তু দুঃখের বিষয়, এখন আমাদের নূর ভাই নিজেই ফেসে গিয়েছেন মাইনকার চিপায়। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কিন্তু বাম ডান দেখবো না, পরিষ্কার কথা। আমাদের নূর ভাই বিএনপি জোটের প্রার্থী হয়, সেই আসনে বিএনপির পক্ষ থেকে আর কোনো প্রার্থী দেওয়া হয়নি, কিন্তু ওই আসনের সাবেক বিএনপির প্রার্থী নিজের রাগে স্বতন্ত্র হিসেবেই দাঁড়ায়া যায়। তারেক রহমানের সিদ্ধান্ত মানেন না। দলের নিয়ম ভাঙায় বিএনপি ওই নেতাকে দল থেকে করে দিয়েছে বহিষ্কার। তাই তো অত্র এলাকার বিএনপি কমিটি নূর ভাইকেই করে দিয়েছে অবাঞ্ছিত ঘোষণা। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। এখন তার নিজের আসনে সেই স্বতন্ত্র প্রার্থীর সাথে হেরে যাওয়ার অবস্থায় রয়েছে। আপনার রাজনৈতিক ক্যারিয়ারের কবর রচনা করেছেন আপনি। বিষয়টা এমন হলো না, ট্রাক মার্কার নূর ভাইয়ের ট্রাক নির্বাচনের আগেই উল্টায় গেছে। আরে মালিক ও থোড়া সা গলতি হো গই। তো গাড়ি पलट गई है रास्ते में थोड़ा सा। বিপি নূরের ট্রাক সং হিট খাওয়ার আগে বিপ্লব। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠ আর ভোটের মাঠ দুই জায়গায় ছড়াচ্ছে উত্তাপ। আপনারা আপনাদের যৌবনের প্রথম ভোট কোন মার্কায় দিবেন কমেন্ট বক্সে আমাদেরকে জানান। আর আমরা কাকে ভোট দিব আমি বলুম না, আমার শরম করে। সো গাইস, দ্যাটস অল টুডে। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আপনার কাছে কেমন মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। অবশ্যই সেটা লেগেছে ভিডিওটা। সাবস্ক্রাইব করুন, না শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিতে হবে। পরবর্তী ভিডিওতে টিল এন্ড স্টে অসম, বাই। ঘন্টা বাজাতে কার না ভালো লাগে। তো সত্যি কথা বিটিক বাজের ভিডিওটা কিন্তু খুব সুন্দর ছিল এবং টপিকটাও বেশ সুন্দর। এবং এই ভিডিওর থেকে যেটা দেখে বুঝলাম আমি, জামাত কিন্তু একটা বেশ ভালো মুভ করেছে, মানে ভালো মুভ নিয়েছে জেনজির জন্য, যেটা হচ্ছে তাদের ওয়েবসাইট করেছে, যেটা সত্যি কথা একটা ভালো স্টেপ। এবং সেই ওয়েবসাইটের মধ্যে তার ডিজিটাল ফটো লাগিয়ে বিভিন্ন ফ্রেমের মধ্যে সেই ফটোগুলো দিয়ে সেগুলো আবার ডাউনলোড করে সেগুলো ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা যাবে। এই জিনিসটা কিন্তু খুব ভালো দিয়েছে। এবং আরও ওয়েবসাইটে যেগুলো অনেক কিছু রেখেছে, যেগুলো হচ্ছে শপথ নেওয়ার ব্যাপারটা, যেটা আমার বেশ ভালো লেগেছে। এবং তার সাথে ভলেন্টিয়ার নিয়োগের জন্য অ্যাপ্লিকেশান করা যাবে, মানে অ্যাপ্লাই করা যাবে ভলেন্টিয়ারের জন্য। তো সেই জিনিসটাও কিন্তু খুব ভালো লেগেছে, যেটা আমার মনে হয় প্রচুর স্মার্ট মুভ। এবার বিএনপির কথায় আসি, তারেক রহমান বিএনপির যে ফ্যামিলি কার্ডটা বললো, আমি জানি না অ্যাকচুয়ালি ফ্যামিলি কার্ডটার কী কাজ, তবে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আমাদের ইন্ডিয়াতে। তো স্বাস্থ্যসাথী কার্ডে আমরা কি পাই, যেটা হচ্ছে আমাদের মেডিকেল, যে কোনো রকম মেডিকেল ইন্স্যুরেন্স আমরা পাই বলা চলে, কাইন্ড অফ ইন্স্যুরেন্সই বলা চলে। যেটা কেউ যদি মানে কারো যদি শরীর খারাপ হয়, সে যদি হসপিটাল বা নার্সিংহোমে যায়, কোনো রকম ভাইটাল অপারেশন যদি হয়, সেই ইয়েটা দিয়ে, সেই কার্ডটা দিয়ে কিন্তু কভার হয়ে যায়।
মোটামুটি। তো এটা যদি সেই ফ্যামিলি কার্ড যদি সেই রকম টাইপেরই কিছু হয়ে থাকে, সেটা কিন্তু অনেক অনেক ভালো একটা স্টেপ আমি বলবো। আমি জানি না কেন এত হাহারি একটা এসছে, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। বাট তারেক রহমান যে মুভটা নিয়েছে সেটাও কিন্তু প্রচুর স্মার্ট মুভ এবং খুব একটা অ্যাডভান্স মুভ বলা চলে, যেটা আমার মনে হয় বাংলাদেশবাসী প্রচুর মানে হেল্প হবে এই জিনিসটাতে। তো অল ওভার ভিডিওটা কিন্তু অবশ্যই আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর কোন পার্টি এগিয়ে তোমার মতে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না, কারণ আমরা জানতে চাই যে এই গরমে কার গরম বেশি, কোন দলীয় পার্টির গরম বেশি। তো অবশ্যই সেটা জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।